চ্যানেলের প্রথম ব্লগ, জানি একটু ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্য আপনারা আমাকে দয়া করে আগেই ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে আমি আমার বেস্ট দিয়েছি এই ব্লগটায়। তো আজকের গল্প শুরু হচ্ছে আমার শহর বহরমপুর থেকে, আর আজকের গন্তব্য হচ্ছে বীরভূম জেলার তারাপীঠ। এখন টাইম সকাল 8:46। বাড়ি থেকে বেরাবো। এবার ব্যাপারটা হচ্ছে, ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 7:30টার সময়। আর কালকে রাত্রে একে দেরি করে ঘুমিয়েছি, ওই জন্য আর কি খুব একটা মানে ভালো যে ঘুম হয়েছে সেটা না। তো ব্যাপারটা হচ্ছে এবার এখান থেকে বেরাবো, বাড়ি থেকে বেরাবো, বেরিয়ে যাব হচ্ছে গন্তব্য তারাপীঠ। আর এখন সময় বললাম 8:46। আমাদের বাড়ি থেকে তারাপীঠ এখন আমাকে ম্যাপসে দেখাচ্ছে হচ্ছে 66 কিলোমিটার। এবার আমাদের বাড়ি থেকে অলমোস্ট গঙ্গার ধার পেরিয়ে বহরমপুরের যে ইয়েটা আছে, আমাদের হাইওয়ে ধরার যে রাস্তাটা আছে, মানে বহরমপুর যেটা আগে NH-34 ছিল, ওই জায়গা পর্যন্ত যেতে অলমোস্ট 4-5 কিলোমিটার লেগে যাবে আমাদের বাড়ি থেকে, ওরকমই ডিস্টেন্স ওই অবধি। এবার সেখান থেকে 66 কিলোমিটার থেকে যদি আমি 4-5 বিয়োগও দিই, তাহলে এইদিকে দাঁড়াচ্ছে হচ্ছে আমার ওই মোটামুটি 61 থেকে 62 কিলোমিটার। আর এই সকালের রোদটা না খুব সুন্দর লাগে, যখন মুখের ওপর পড়ে সে একটু শীতকালে সে একটু ওয়ার্ম ভাবটা, সেটা ভালো লাগে বেশ রোদের। এবং মানে সকালের যে আবহাওয়া সেটা যথেষ্ট ভালো। আগে আমি সকালে বেশি উঠতে পারি না, পড়া থাকলেই উঠি, নাহলে উঠি না। তো মাধ্যমিকের পর আমি মাধ্যমিক দেবো, মাধ্যমিকের পর ওটা শুরু করতে হবে, একটু অভ্যেসটাকে মানে বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে আর ভালো অভ্যাসগুলোকে গ্রহণ করতে হবে। সকালে উঠে ব্যায়াম করতে যাওয়া, বা সকালে উঠে বাড়িতেই বসে যোগা করা বা ব্যায়াম করা, এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো, আমি জানি, তাও করি না। মানে রাত্রে আমাকে পড়তে হয়, তো রাত্রে পড়ার জন্য আর কি এসব করা হয় না। রাত জেগে প্রায় 2-2:30 অবধি পড়ি, তো করা হয় না এসব। তো এখন আপাতত বেড়াই, দেখি বাবা রেডি হচ্ছে, বাবা মা রেডি হচ্ছে ভেতরে, দিয়ে বেড়াবো এখান থেকে। বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। ততক্ষণ একটু দাঁড়িয়ে রোদ পোহাই, বা বলা যায় একটু সকালকার আবহাওয়াটা এনজয় করি। তবে সকাল ফুরিয়ে বেলা নামতেই প্রায় 9:10-15 নাগাদ হাজির হয় 7 সিটার স্করপিও গাড়িটি। স্করপিও গাড়িটির পেছন সিটে বসে নিজের যাত্রা শুরু করার পর সরিষা ক্ষেতকে পাশে রেখে আমরা রওনা দিই তারাপীঠের উদ্দেশ্যে। এখন টাইম 11:19। চলে এসেছি তারাপীঠ। প্রতি বছর তারাপীঠ যাওয়ার অভিজ্ঞতায় এবারও বাবার পরামর্শ অনুযায়ী তারাপীঠের মন্দিরে প্রবেশ করলাম তারাপীঠ মন্দিরের ঠিক পেছন গেট দিয়ে। মন্দির চত্বরে প্রবেশের পর পুজোর ডালা সংগ্রহ করে আমরা রওনা দিলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু এই জায়গাটা না, মন্দির থেকে জাস্ট এখানে এসে গন্ধ লাগছে, চরম গন্ধ লাগছে। এবার একটু চরণামৃত নিয়ে এখান থেকে রওনা দেবো। দিক থেকে এদিকে একটু এসে দেখলাম গন্ধটা এই জায়গাটা থেকে বেড়াচ্ছে, এই যে। সকাল থেকে কিছু খাইনি, তাই মন্দির চত্বরের একটি রেস্তোরাঁ থেকে শুধুমাত্র রসগোল্লা এবং ল্যাংচা খেয়ে আমরা রওনা দিলাম বহরমপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, তবে বলে রাখা ভালো, লাঞ্চের কিন্তু প্ল্যান ছিল অন্য কিছুই। এবারে স্করপিও গাড়িটির সামনের সিটে বসে যাত্রা শুরু করলাম মুর্শিদাবাদের পলসন্ডার উদ্দেশ্যে। হ্যাঁ, লাঞ্চটি হবে পলসন্ডায় অবস্থিত পাপ্পু ধাবাতে। এখন টাইম 3:45। চলে এসেছি পাপ্পু ধাবা দুপুরের লাঞ্চ করতে। যাই দেখি, ভেতরে যাই, লাঞ্চ করি গা। সেদিন খেয়েছিলাম গার্লিক নান এবং ডিম তড়কা, এবং সবশেষে খেয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখন ঘড়িতে সময় বিকেল 4টে। সো ফাইনালি এখন বাজছে 4:40। ফাইনালি বাড়িতে এসে ঢুকলাম, বাড়িতে এসে পৌঁছালাম। তো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ।